নমস্কার, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলো। আর দেখো, দেখতে দেখতে হয়ে গেল অনেকটুকু বেলায়। সকালবেলা তো উঠেছি, বাট অনেক বেলায় হয়ে গেছে আজকে। আর অবশ্য আজকের আবহাওয়াটা একটু ভালো হওয়ার কারণে মনে হয় মেঘলা মেঘলা, বৃষ্টি আসবে কি না ঠিক বলতে পারছি না, বাট হাওয়া দিচ্ছে একটা। এতটুকু রৌদ্র এখন অবধি উঠিনি, কারণ হয়তো প্রত্যেক দিন সকালবেলা যে রৌদ্র ওঠে ঠিক বুঝে নেন। যাই হোক, কাজ বাজ তো সারতে মোটামুটি সেরে নিয়েছি। আর এখন দেখি কি করতে পারি। সকাল সকাল মাও তো এদিকে উঠে শুরু করে দিয়েছে, আর এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। অবশ্য আমরা তো আবার 3বার পুজো দিই, তার জন্য চলো আজকে 3টে এইভাবে স্টার্ট করতে থাকি। আর দেখতে থাকো, লাস্ট অব্দি আমার পাশে থেকো কীভাবে কি করতে থাকি। অবশ্য আজকে কোনোখানে যাওয়ার নেই, আর বেশি কিছু ইয়েও নেই, তাই চলো এভাবেই করতে থাকি। আর এখন চাটা খেয়ে নিই, কারণ সকালবেলা তো চা না খেলে মনেই হয় না যে সকালটা স্টার্ট হয়েছে। আর আমার অবশ্য একটু চা খেতেই হয় সকালে। চলো দেখি মা বসিয়েছে কিনা, আর না হলে আমারই বসাতে হবে চা করে নিয়ে এসেছি। মাসিকে চা দিয়ে দিয়েছি আর মাকেও। আর এখন আমিও খেয়ে নেব, কারণ দেখতে দেখতে তো অনেক বেলা হয়ে গেছে, প্রায় 8টার মতন বেজেও যাচ্ছে। চলো এখন চাটা খেয়ে নিই, আর একটু পাখাটাও চাইনি, কারণ ভীষণ গরম লাগছে, ভালো লাগছে না তো গরম। অবশ্য রৌদ্র নেই, একটু মেঘলা ওয়েদার, বাট তাহলেও গরম লাগছে। চলো আজকে আর কি করব, অন্য বিস্কুট নিই, টোস্ট বিস্কুট দিয়েই চাটা সেরে নিই, কারণ অনেকটুকু বেলা হয়ে গেছে। আর ওরাও ওইদিকে খাচ্ছে চা, আমিও এখানে চাটা খেয়ে নিই। তখন কিন্তু কোনো রৌদ্র ছিল না, দেখো দেখতে দেখতে কি রৌদ্র উঠে গেছে। একদিকে দিয়ে রৌদ্র নেই, আবার অন্যদিকে রৌদ্র, আর বলার কোনো ইয়ে নেই। বাস এখন তো গরম ফুল ফিট চালু হয়ে গেছে, কি আর করবো। চলো আস্তে আস্তে তো তা নিয়েই থাকতে হবে আমাদের, আর কিছু করার মতন নেই। সময় যদি শান্তিতে একটু সময়ের জন্য নেই, স্বস্তি নেই, একটা না কিছু লেগেই থাকে। আর চলো কিছু কাজ বাজ আছে, দেখলেই তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। মাসিকেও দিয়েছি, মাকেও দিয়েছি। আর এখন দেখি কি করতে পারি, কারণ একটু কাজ আছে, ওই কাজটা সেরে নেব। তোমাদেরকেও জানতে পারবে কি করব না করব। কাজ বাজ সেরে নিয়েছি, আর এদিকে সব ঘর বারিন্দু আজকে মুছে টুছে করে নিয়েছি, কারণ কাছের দিদি এসেছে, বাট তাড়াতাড়ি ছিল, ও কোথায় যাবে তার জন্য। আর ওদিকে মাসিকে দিয়ে দিয়েছি টিফিন, মুড়ি। আর চলো এখন আমিও আমার টিফিনটা করে নিই, মুড়িই খেয়ে নেবো আজকে, আর অন্য কিছু তো করিনি তাড়াতাড়ির মধ্যে, চলো নিয়ে নিই। আর মা ওদিকে চা আর মুড়ি খাচ্ছে। আবার পাশ নিয়ে চলে এসেছি, ওই প্রচুর জিরেবি আর মুড়ি জল দিয়ে। চলো এখন হয়তো পাতলা, চলো এখন ব্রেকফাস্টটা সেরে নিই। আর গরমও লাগছে, তারপর স্নান করে পুজোটা দিয়ে নেবো আগে তাড়াতাড়ি করে, কারণ আবার কাজ আছে, আবার মাকে একটু মশলাও করে দিতে হবে। তাই চলো আস্তে আস্তে রেডি করতে থাকি। এখন গরম লাগছে, এদিকে মশলা করা হয়ে গেছে, কিছু হয়ে গেছে লঙ্কা করা, আর এখন এগুলি করলেই কমপ্লিট। তারপরে মাকে দিয়ে দিয়েছে, আর মা তো এদিকে রান্না বসিয়ে দিয়েছে। আর দেখো প্রচণ্ড গরম হচ্ছে, লঙ্কা করতে লঙ্কা একটু মুখে পড়েছে, আর ভীষণভাবে পুড়াচ্ছে। চলো এখন এটা করে তারপর চলে যাবো স্নানে, নাহলে প্রচণ্ড দেরিও হয়ে যাবে। আবার এসে আবার পুজো দিতে, স্নান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো এখন আর আজকে অবশ্যই খুব দেরি হয়ে গেছে, কারণ এদিকে খাটটাট এসেছিলো। এই দেখুন কাজের কথা যে বলেছিলাম, এইগুলি এই খাটটাট আসার কথা ছিল, ওইগুলি এসেছে, ওইগুলিকে সেট করতে হয়েছে, ঝাড়টাট দিতে হয়েছে, ওই করতে করতে দেরি হয়ে গেছে। আর অবশ্য একটু আবার আজকে কাজও ছিল, মাকে একটু মশলাও করে দিতে হয়েছে, তার জন্য। যাই হোক এখন হয়েছে, আর এখন খাওয়া দাওয়াটা করে নেবো দুপুরে, করে তারপর বিকেলে আবার তোমাদের সাথে কথা বলছি। আর দেখো আকাশের অবস্থা কীরকম হয়েছে, এদিকে রৌদ্র আর ওইদিকে ঘন কালো অন্ধকার আকাশে, যেরকম লাগছে এখনই ভেঙে পড়বে সব কিছু। দেখো আকাশের অবস্থা, একদিকে রৌদ্র আর একদিকে হয়েছে এরকম ঘন কালো হয়ে গেছে, ওইদিকে এখনই মনে হচ্ছে যাতে বৃষ্টিটা নেমেই পড়বে। দেখো কীরকম আর ঘন কালো, মনে হচ্ছে যাতে এখনই বৃষ্টি নেমে পড়বে, বলা যায় না।
আর এতক্ষণ তো অন্ধকারও ছিল, আবার রৌদ্রও দিচ্ছে। যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার দেখি কি করতে পারি। আবার বিকালে আছে টিউশন। বলতে বলতেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আর চলো এখন লাঞ্চটাও সেরে নিই, প্রায় 3টার মতন বেজেও গেছে, কারণ আজকে একটু দেরি হয়ে গেছে। আর চলো আজকে মা কি রান্না করেছে তোমাদের সাথেও শেয়ার করি, কারণ আজ আমার জন্মদিন, তার জন্য একটু ভালো মন্দ রান্না করেছে, কিন্তু বেশি কিছু তো আর করতে পারিনি। তাই লাঞ্চের মেনু হলো কচুর লতি দিয়ে, শুকনো মাছ দিয়ে, আর হয়েছে চচ্চড়ি, আর হয়েছে মাটন কষা। এই চলো এখন লাঞ্চটা শুরু করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। খাওয়াটা শেষ হয়ে গেল, আর মাও খেয়ে নিয়েছে, খেয়ে একটু বাসন আছে ওইগুলো ধুয়ে নিয়েছে, আমিও কিছু দিয়েছি। আর এখন একটু শুয়ে থাকবো, কারণ ভালোও লাগছে না, তাই ওইদিকে তো বৃষ্টিও পড়ছে। চলো এখন একটু শুয়ে থাকবো, তারপরে উঠে যাবো আবার টিউশনিতে, কারণ আজকে টিউশন আছে। তাই চলো এখন একটু রেস্ট করে নিই, তারপর আবার টিউশনে যাব। আর এদিকে তো বৃষ্টিও পড়ছে, দেখি কি করতে পারি। ওই বৃষ্টি হয়েছে, আর চলো এখন চলে যাচ্ছি, রেডি হয়ে চলে যাচ্ছে এখন টিউশনে, কারণ আর দেরি করলে চলবে না। 30 মিনিটের মতন একটু শুয়ে নিয়েছি, কিন্তু ঘুম তো আসেনি, তারপর একটু ফ্রেশ লাগছে। আর দেখো বৃষ্টি হওয়ার পর রোদ্রটা উঠলে বেশ কিন্তু ভালো লাগে রৌদ্রটা, আর খুব মিষ্টিভাবে ওঠে। চলো যাই হোক, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাই। দেখো বেশ ভালো লাগছে, কিন্তু রৌদ্রটা খুব সোনালিভাবে উঠেছে। আর চলো এখন যেতে থাকি, নাহলে আবার বৃষ্টি আসলে যাওয়াটা সম্ভব হবে না। তাই আর আমাদের দিকে একটু বৃষ্টি হলেই এখন একটু কাদাও হয়ে যায়। যাই হোক চলো টিউশনটা সেরে আসি, দেখি রাত্রে আবার কি করতে পারি এসে। আবার সন্ধ্যার সময় তো আবার টিউশনও আছে। টিউশন করা কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাচ্ছি বাড়িতে। আর একটুর জন্য শান্তি নেই, বাড়ি থেকেও ফোন এসে পড়েছে, বাড়িতে আবার স্টুডেন্ট এসে বসে আছে। বলো কি করবো, এত তাড়াতাড়ি আসলাম, আবার যাচ্ছি দৌড়ে ধরে, তারপরও যাই হোক চলো এখন যেতে থাকি। অবশ্য একটু এসে পড়েছে, আর অল্প আছে রাস্তা হেঁটে আবার বাড়িতে গিয়েও পড়াতে হবে। তারপর আছে সন্ধ্যার সময় আবার কিছু কাজ, দেখি কি করতে পারি না পারি, এখনো তো বলতে পারি না, বাড়িতে গিয়ে দেখতে হবে। যদি কেউ আসার কথা আছে একজনের, তাহলে বুঝতে পারবো। শেষ করে নিয়েছি, শেষ করে সাথে সাথে সন্ধ্যাও দিয়ে দিয়েছি, আর এখন দিয়েছি সবাইকে চা করে। আর বার্থডের জন্য নিয়ে এসেছে কেক, বললাম না একজন আসবে, ওই নিয়ে এসেছে। চলো দেখা যাক কি করছে। আর এদিকে আজকে বোন পুজো দিয়ে দিচ্ছে, চলো বোন পুজো দিতে থাকুক এদিকে, আর আমিও দেখি কি আর করতে পারি। কথা বলতে পারিনি, কারণ ওরাও এসেছিল তাই। আর তারপরে কেক কাটিংও হয়েছিল, বাট ওইগুলি আর রেকর্ড করতে পারিনি, কারণ ওরাও সামনে আসতে চায় না ক্যামেরার। তাই চলো এখন রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে এসে গেছি, তাই মনে করছি যে এখনই ব্লগটা এন্ড করি। চলো আজকে যদি ব্লগটা ভালো লেগে থাকে আজকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার কালকে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। তাই আজকের মতন এখানেই টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।